এই গরমে একটু শান্তির জন্য কোথায় যাচ্ছি আমরা সবাই। আর হ্যাঁ, আসলে একটা শান্তির জায়গা যেখানে প্রচুর পরিমাণে গাছ আছে। আর ঢাকার শহরে তো গাছপালা বেশি একটা নেই, তবে যেখানে একটু গাছ আছে সেখানেই তবে কিন্তু একটু শান্তি আছে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আমি লাকি প্রতিদিনের মতো চলে আসলাম আমার আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমাদের সবাই আমরা ভালোই আছি। তো আপনাদেরকে তো আমার এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার আব্বু এসেছিল, আব্বুকে নিয়ে ঘুরতে বের হব। আর এই তো আমার আব্বু, আমার মেজো বোন, আমি, তারপরে হলো ছেলে মেয়ে, এদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আব্বু আমাদেরকে আজকে ঘুরতে নিয়ে যাচ্ছে। আর আজকে যে কতটা ভালো লাগা কাজ করছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আব্বুর সাথে সেই ছোটবেলায় ঘুরতে গিয়েছিলাম কোথাও, মানে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে এরকম কোথাও যাওয়া। এমনিতে তো আব্বুর সাথে এখানে ওখানে সেখানে যাওয়াই হয়, কিন্তু যে ঘুরতে যাওয়ার একটা প্রোগ্রাম, সেটা কিন্তু অনেক দিন পরে যাচ্ছি। আর আমার আব্বু কিন্তু চিড়িয়াখানায় এসেছিল অনেক আগে, সেই আমরা ছোটবেলা থাকতে। তো তারপরে নাকি আর আসেনি। আমি বললাম যে তুমি আর যাওনি, বলতেছে না তারপরে আর আসি নাই। তো আমার তো এটা শুনে মানে খুবই খারাপ লাগছিল যে ছোটবেলায় আব্বু আমাদেরকে নিয়ে কত জায়গায় গেছে, আর এখন আব্বুর বয়স হয়ে গিয়েছে, আমরা আব্বুকে নিয়ে কোথাও ঘোরার উদ্দেশ্যে বের হওয়া হয় না। তো আব্বুকে বললাম যে চলো তুমি যাবা ঘুরতে। তো বলতেছে হ্যাঁ চলো, খাদিজা নিহাদ এদেরকে নিয়ে ঘুরতে যাই। মানে সে তার নাতি নাতনিদের নিয়ে ঘুরতে যাবে। তো আব্বুকে ডাক্তার দেখানোর কথা ছিল আজ, কিন্তু আর আজকে ডাক্তার দেখাইতে যাইতে পারি নাই, কারণ আব্বু বলতেছে যে না ডাক্তার পরে দেখাবো, আগে আমি ওদেরকে নিয়ে ঘুরতে যাই। আর আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পরে তারপর আমরা বের হয়েছি, এখন প্রায় 4টা বাজতেছে। তো আব্বুকে বলতেছে তুমি এইটুকু সময়ের ভিতরে কি ঘুরতে পারবা? বলতেছে চলো, বাসায় প্রচুর গরম, ভালো লাগছে না, বাচ্চাদেরকে নিয়ে একটু কোথাও বের হই, সমস্যা নাই, আমরা একটুখানি ঘুরেই চলে আসব। আর চিড়িয়াখানা আমি মনে করি যে রিল্যাক্সে ঘোরার জন্য খুবই ভালো একটা জায়গা। আমরা আজকে চলে এসেছি কোথায় বলেন তো? এতক্ষণে তো অবশ্যই সবাই জেনে গিয়েছেন। হ্যাঁ, আমরা আসছি ঢাকা আন্তর্জাতিক চিড়িয়াখানায়। আর এই তো চিড়িয়াখানায় আব্বুকে নিয়ে চলে এসেছি। আর আমরা তো কিছুদিন পর পরই আসা হয়। আব্বু অনেক দিন পর আজ এসেছে, আব্বু নাকি অনেক আগে এসেছিল। তাই তো আমরা প্রথমে ঢোকার পরেই দেখতে পেলাম হরিণ। আর এখানে কিন্তু অনেকগুলো হরিণ, হরিণ কিন্তু 3টা জায়গায় আছে, শুধু একটা জায়গা না। প্রথমে এখানে ঢোকার পরে হরিণ। তা আমি আব্বুকে বললাম যে কি এত তাড়াতাড়ি চলে আসছো কেন? বলতেছে না হলে তো পুরোটা ঘুরে দেখতে পারবো না, সবগুলো একটু একটু করে দেখতে হবে। তো গাইজ, আপনারা সবাই এতক্ষণে যারা এখনো আমাকে দেখছেন, আমার সাথে আছেন, প্লিজ সবাইকে একটা রিকোয়েস্ট করছি, আমাকে একটি লাইক দিয়ে তারপরে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, দেখতে থাকেন। আর আসলে প্রথমে ধরেই তো আর কাউকে ভালো লাগে না, দেখতে দেখতে একটা সময় কিন্তু ভালো লেগে যায়। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে, দেখতে থাকেন। আর হ্যাঁ, দেখতে পারবেন অনেক কিছু ভিডিওর মাধ্যমে, একটু হলো আপনাদের ভালো লাগবে, একটু হলো আপনারা দেখে উপকৃত হবেন। আসলে আমরা অনেকেই আছি যারা এখনও চিড়িয়াখানায় আসতে পারি না বা সব সময় আসা হয় না, তো তারা কিন্তু চাইলে আমার আজকের ভিডিওটি দেখে অনেক কিছুই দেখতে পারবেন। তো সবাইকে আমার সাথে থাকার জন্য অনুরোধ করছি। আর হ্যাঁ, প্লিজ আমার ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। আর প্লিজ কেউ কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না, বারবার বলছি এজন্যই, আপনারা ভুলে যান একটি লাইক দিতে। একটি লাইক দিয়ে তারপরে ভিডিওটি দেখবেন, তাহলে আমার এই ভিডিওটি আরও কিছু মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবেন আপনারা একটি লাইকের মাধ্যমে। আর এই তো এখানে অনেকগুলো হরিণ। তো আমরা সব জায়গায় একটু একটু করে দেখছি, কারণ না হলে সময় হবে না। আর এই তো প্রথমে ঢোকার পরে হরিণ সামনে পড়ার পরেই একদম মাঝখানে হলো এটা মানচিত্র। আপনারা এখান থেকে এটা দেখে সব জায়গায় যেতে পারবেন যে কোথায় কি আছে, কোনটা আপনারা দেখবেন, চাইলে সেটা মানচিত্রটা দেখে তারপরে আপনারা ঢুকতে পারবেন।
আর চিড়িয়াখানা আমার কাছে ঘুরতে ভালো লাগে কিসের জন্য, মানে এখানে প্রচুর গাছ আছে, তারপরে ঝিলের পাশে তো প্রচুর বাতাস থাকে, ওইখানে খুবই ঠান্ডা ঠান্ডা ভালো লাগে। আর এই তো এটা হলো বানর। আর প্রাণীগুলো সব গরমে মানে কিরকম যেন একবারে হয়ে আছে। আর আমরা তো চলে এসেছি বিকাল বেলায়, সেজন্য একদমই চুপচাপ সবকিছু, কোনো আওয়াজ নেই, কোনো মানুষও নেই, তত একটা বেশি মানুষের কোলাহল নেই, মানুষ একদমই কম। আর এখানে হলো অনেক প্রজাতির বক। আর এখানে কিন্তু অসংখ্য অসংখ্য বক ছিল, অনেক অনেক বক। আর এখানে কিন্তু একদম ছোট থেকে শুরু করে অনেক বড় বড়, এই যে এই বকটা কিন্তু অনেক বড়। তো আসলে সবকিছু খাঁচার ভিতরে, তো আপনাদেরকে হয়তো বা ওরকম একদম কাছ থেকে কিছু দেখাতে পারছি না, তবে যতটুকুই আমি দেখাতে পারছি ততটুকুই দেখাচ্ছি। আর এই তো তারা দুই ভাই বোন দুজনে খুবই খুশি। আর ওই যে দেখেন আমার আব্বু শুধু এসে একটা জিনিসের কাছে এসে মানে 1 সেকেন্ডও দাঁড়ায় না, আবার সাথে সাথে ওইখান থেকে চলে যায়, ওদেরকে ডাকাডাকি শুরু করে দেয় বাচ্চাদেরকে, যে তোমরা কেন এতক্ষণ দাঁড়ায় থাকো, তাহলে তো পুরাটা ঘুরতে পারবা না। আর এই তো এখানে সব প্রাণীগুলো ঘুমাচ্ছে, মানে সবগুলোই ঘুমাচ্ছে, ও মানে কিছুই দেখা যাচ্ছে না। এটা হলো সজারু। আর এখানে এত পরিমাণে গন্ধ সজারুর, এখানে আল্লাহ রে আল্লাহ, মানে দাঁড়াতে পারছিলাম না। আর সজারুটা এক কোনায় গিয়ে ঘুমাচ্ছে রোদের তাপে, আবার এত পরিমাণে গরম। আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান, ওই যে কোনায়, ওই তো ওই যে কোনায় মাটির সাথে একবারে লেগে শুয়ে আছে। মানে মাটির সাথে লেগে শুয়ে থাকলে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগে, ওই যে সজারুটা। আর হ্যাঁ গাইজ, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আপনাদের কাছে আমার ব্লগ ভিডিও কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা নেক্সট কিসের উপরে ভিডিও দেখতে চান, কিসের উপরে ব্লগ দেখতে চান, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। তাহলে আমি চেষ্টা করব সেরকমভাবে ব্লগ আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে, আমার যদি কোনো জায়গায় কোনো কিছুতে আপনারা ভুল ধরেন, তাহলে আমাকে সেটাও জানিয়ে দিবেন, কারণ আপনারা আমাকে ভুল ধরিয়ে দিলেই আমি সঠিকটা জানতে পারবো, সঠিকটা বুঝতে পারবো। তো প্লিজ সবাই আমাকে এতটুকু হেল্প করবেন, আর হলো আমার ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন প্লিজ। আর এই যে অনেক কাঁঠাল ধরে আছে, চিড়িয়াখানায় তো আম কাঁঠাল গাছের অভাব নেই, প্রচুর পরিমাণে আম কাঁঠাল ধরে আছে। আর এই তো এখানে বাঘ মামা ঘুমিয়ে আছে, এখানে কিন্তু দুইটা বাঘ। ওই যে একটা, এটা আসলে কি প্রাণী, সব প্রাণীগুলোই মাটির সাথে একদম লেপ্টে লেপ্টে শুয়ে আছে। মাটিতে শুইলে তো একটু ঠান্ডা ঠান্ডা লাগে হয়তো বা, তো সেই জন্য। আর আমরা তো এসেছি বিকাল বেলায়, একদম ভর দুপুরের পরেই, তো বিকাল বেলায় তো সব প্রাণী ঘুমায় আমার মনে হয়। ওই যে আর একটা উপরে শুয়ে আছে, ওই ব্রেঞ্চটার উপরে ঘুমাচ্ছে একটা, আর একটা মাটিতে। তবে বাঘগুলো কিন্তু অনেক বড় বড়। ওই যে দেখেন আব্বু আবার কোথায় চলে গেছে, মানে সে 1 সেকেন্ডও দাঁড়ায় না, শুধু এসে দেখে আবার চলে যায়। আর দেখেন, এই চিড়িয়াখানায় আসলে আপনারা আর কিছু উন্মুক্ত পাবেন আর না পাবেন, এই কাঠবিড়ালি দেখতে পাবেন। এদেরকে দেখতে যে কতটা কিউট লাগে, আপনারা কাছে থেকে না দেখলে বুঝতে পারবেন না। আর কি যে দৌড়াদৌড়ি করে, কি ছুটোছুটি করে, এই দেখি এখানে, ওই দেখি এখানে, প্রচুর পরিমাণে কাঠবিড়ালি আছে এখানে। আর এই যে সিংহ মামাও এই যে একদম চুপচাপ শুয়ে আছে।
তো আসলে আমার এই ভিডিওগুলো অনেক লং, তো এক ভিডিওতে তো আর সব কিছু তুলে ধরা সম্ভব না। তো আপনাদেরকে আমি পার্ট পার্ট করে করে তারপরে পুরো ভিডিওগুলি দেখাবো। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলো ছাড়বো সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি সময় সুযোগ করে দেখে নিতে পারবেন এবং অনেক কিছু দেখতে পারবেন। তাহলে আমার যে চিড়িয়াখানার যে ভ্লগগুলো করেছি আমি, সেগুলো পার্ট পার্ট করে যখন ছাড়বো তখন আপনি সবগুলোই চাইলে দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন, আমার সাথেই আছেন, আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে তো কি বলবো, আমার মন থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা সবার জন্য। আর এই তো আমি ওদের সাথে হেঁটে পারছি না, কারণ আমি তো ভিডিও করছি। তো ভিডিও করলে একটু আস্তে আস্তে হেঁটে তারপরে ভিডিও করতে হয়, না হলে ভিডিও একবারে ঘোলা ঘোলা হয়ে যায়। আর ওরা তো আমাকে রেখে জোরে জোরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে সবাই, আমি ওদের সাথে আর হেঁটে পারছি না। আসলে সময় খুব কম, ওই যে বললাম আমরা বিকেল 4টায় ঢুকছি এখানে। আর আসলে কোনো বাতাস নেই, চিড়িয়াখানায় যে গাছ আছে ঠিকই, কিন্তু কোনো বাতাস নেই। আজও অনেক গরম, অনেক গরম। আর এই যে এখানে তাও ঘুমাচ্ছে, এটা বাঘ, এটাও ঘুমাচ্ছে। আসলে এক এক জায়গায় এক এক রকম বাঘ, কিছু আছে যে অস্ট্রেলিয়ান বাঘ, কিছু আছে থাইল্যান্ডের বাঘ। তো এই জন্য মানে আলাদা আলাদা করে করে রাখা এক এক জায়গায় এক একটা, কিন্তু একটাও কেউ ভালোভাবে দেখতে পাচ্ছি না। সবগুলাই ঘুমাচ্ছে, সবগুলো বাঘই ঘুমাচ্ছে। আর নিহাদ আর লরিন খুব ডাকাডাকি করছিল যে এই তোমরা ঘুমাচ্ছ কেন, আমরা দেখতে এসেছি, তোমরা ওঠো। আর এই যে এটা হলো ভাল্লুক। আর এখানে কি পরিমাণে যে গন্ধ গাইস, বিশ্বাস করবেন না, আমি এখানে একদম আমার বমি চলে আসছে। পরে আমি মানে দূর থেকে ঝুম দিয়ে তারপরে ভিডিওটা করছিলাম। আর আমার ছেলে মেয়ে দুজনে এটা খুব মজা পাচ্ছে, ওটা হাঁটতেছে তো, আর ওরা এটা খুব মানে এনজয় করতেছে। ওরা বলতেছে এখানে একটু থাকি থাকি, ওকে দেখি, কারণ সব প্রাণী শুয়ে আছে, ঘুমাচ্ছে, কিন্তু এটাই শুধু একটু হাঁটাহাঁটি করছে। তো আমি বলছিলাম যে চলো এখান থেকে চলে যাই। ওই যে আমার ভনু বসে আছে দূরে, কারণ গন্ধে ও এখানে আসতেই পারছিল না। আর আসলে আগে কিন্তু চিড়িয়াখানা এত সুন্দর পরিষ্কার ছিল না, এখন কিন্তু ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, হাঁটতে ভালোও লাগে। আর এই যে এখানে আরো একটা সিংহ মামা শুয়ে আছে, যেটা হলো আফ্রিকান সিংহ। এখানে দুইটা, একটা পুরুষ একটা মহিলা। এই যে উনি শুয়ে শুয়ে খাবার খাচ্ছেন। আসলে গরমে একদম সবাই যেরকম অস্থির, আমরা মানুষ হয়ে যেরকম, আসলে প্রাণীগুলো সেরকম গরমে একবারে অস্থির হয়ে আছে। আর এই তো এখানে আরেকটা ভাল্লুক, আর এটা কি হাঁসফাঁস করতেছে দেখেন আপনারা, হা করে করে কি মন করতেছে, হাত পা দুইটা একদম উপরের দিকে উঠে খালি হা করে করে নিঃশ্বাস নিচ্ছে। আর আমার ছেলে কি বলতেছে জানেন, এটা দেখে বলতেছে যে ও মনে হয় খাবার খেতে চাচ্ছে, ওর ক্ষুধা লাগছে। আর এখানে কিন্তু দুইটা, ওই দুইটা না তিনটা, ওই কোনায় একটা, মাঝখানে একটা, তারপরে এই পাশে একটা, এখানে মোট তিনটা ভাল্লুক। গাইজ, চিড়িয়াখানার এই ভিডিও তো আপনাদেরকে এক ভিডিওতে সবকিছু দেখানো সম্ভব না, ভিডিও অনেক লং হয়ে যাবে। তো আমি পার্ট পার্ট করে ভিডিওগুলো দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আর আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।